আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত তোমাদের যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় আছে, তোমাদের চূড়ান্ত ভর্তির কিন্তু একটি অ্যামাউন্ট তারা দিয়ে দিয়েছে। কত টাকা লাগবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে কী কী কাগজপত্র লাগবে তা কিন্তু গুচ্ছভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করেছে তারা। তো গুচ্ছভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় আছে, চূড়ান্ত ভর্তিটা কবে থেকে শুরু? চূড়ান্ত ভর্তি তোমাদের শুরু 8 থেকে 13 জুলাই, শুক্রবার ব্যতীত। শুক্রবার ব্যতীত কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমটা চলবে। শুক্রবার ব্যতীত তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলবে এবং তোমাকে সশরীরে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমার ভর্তি হতে হবে। তো ভর্তি হতে কত টাকা লাগবে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, তো আজকের ভিডিওতে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা লাগবে আমরা এ সম্পর্কে জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কনফিউশন তোমাদের মাঝে দূর করি, সেটি হচ্ছে তুমি এই ইউনিট থেকে সি ইউনিটে বর্তমান আসছো, অর্থাৎ তুমি এখন সি ইউনিটের শিক্ষার্থী। তুমি কিন্তু এখন এই ইউনিটের শিক্ষার্থী না, অর্থাৎ তুমি বিভাগ পরিবর্তন করেছো, অর্থাৎ তোমাকে এই অ্যামাউন্টটা দিতে হবে। যদি কেউ বি ইউনিট থেকে সি ইউনিটে যাও তখন কিন্তু সে বিভাগ পরিবর্তন করবে, অর্থাৎ এই ইউনিটে যদি কেউ থাকো তখন এই ইউনিটেরই শিক্ষার্থী। আর যখন সি ইউনিটে যাবা, এ ইউনিট থেকে বা বি ইউনিট থেকে সি ইউনিটে যাবা, অর্থাৎ এ ইউনিট থেকে বি ইউনিটে যাবা, তখন কিন্তু ওই ইউনিটের যে অ্যামাউন্টটা টাকাটা আছে সেটা কিন্তু দিতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার, এটা গাজীপুর যে ডিজিটাল বিশ্ববিদ্যালয়টি আছে সেখানে তোমাকে ভর্তি হতে হবে 10,000 টাকা দিতে। 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং ওখানে ভর্তি শুরু হবে 8 থেকে 13 জুলাইয়ের মধ্যে। তোমাকে কাগজপত্রগুলো তুলে জমা দিতে হবে। এখন একটি প্রশ্ন যে ভাই, আমি কবে কাগজপত্রগুলো তুলবো? আমি তো নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছি, আমার বাসা হচ্ছে রংপুর, আমার সাবজেক্ট আছে, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছি। তো এখন আমার কাজ কি? এখন তোমার ভাই কাজ হচ্ছে বেগম রোকেয়া, অর্থাৎ রংপুর যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে 8 থেকে 13 তারিখের মধ্যে তুমি কাগজটি তুলে নিবা। তুলে নেওয়ার পর ফটোকপি করবা, কিছু ফটোকপি রেখে দিবা, কারণ এটা পরবর্তীতে তোলা যাবে না। তোমার কাছে তোমার অন্য কাজে ব্যবহারের জন্য তুমি রেখে দিবা। তো তুমি কাগজটি তুলে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছো সেখানে গিয়ে জমা দিবা। আশা করি তোমরা বুঝছো। তো 8 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে। যদি কেউ না দেও তখন কিন্তু তোমার ভর্তি বাতিল হবে, অর্থাৎ তখন অন্য আরেকজন তোমার আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। তো এরপর ইসলামিক বিশ্ববিদ্যালয়, এখানে এ ইউনিটের জন্য 6,540 টাকা। আর তোমরা হয়তো জানো যে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার, যেটা গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কিন্তু শুধু এ ইউনিটের জন্য আসন সংখ্যা আছে। এরপর ইসলামিক বিশ্ববিদ্যালয় এ ইউনিটের জন্য 6,540 টাকা যাবে, 6,540 টাকা, এবং বি ইউনিটের জন্য 6,540 টাকা, সি ইউনিটের জন্য 6,540 টাকা। 6,540 টাকা তোমাকে জমা দিতে হবে। এরপর হচ্ছে মওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে তোমাকে 11,500 টাকা প্লাস দিতে হবে। যারা বিজ্ঞানের আছো তাদের 11,500 টাকা প্লাস দিতে হবে। 11,500 টাকা প্লাস দিতে হবে। এখানে ভর্তি হতে হবে সশরীরে। 8 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে। এরপর মওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, অর্থাৎ অর্থনীতি, শুধু এখানে বি ইউনিটের জন্য একটা অর্থনীতি সাবজেক্ট আছে, এখানে তোমাকে ভর্তি হতে হলে 11,265 টাকা দিতে হবে। 11,265 টাকা। এরপর সি ইউনিট মওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 11,265 টাকা জমা দিতে হবে। তো এখন পর্যন্ত, আজকে যেহেতু 6 তারিখ, 8 তারিখ থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু, হয়তো আগামীকালের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে তাদের চূড়ান্ত ভর্তির কত টাকা লাগবে এটা কিন্তু তারা প্রকাশ করবে। তখন আমি এই আপডেটটি তোমাদের জানিয়ে দেবো। এই আপডেটটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবা। সকলকে ধন্যবাদ।